বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিচিং রুমে কীভাবে সিঙ্ক ফিটিং করতে হয়, অর্থাৎ দোয়াহালা করার জন্য থাল বাসন মাজার জন্য যে একটা সিঙ্কের প্রয়োজন আছে, তো সিঙ্কটা দেখতে পাচ্ছেন। কাজটা কিভাবে করতে হয় আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম ভিডিও পেতে সহযোগিতা করুন। তো দেখতে পাচ্ছি আমরা সিমেন্ট বালুর প্রয়োজন আছে। সিমেন্ট বালু মিক্স করে নিচ্ছি। এখন আমরা সিঙ্কটারে উল্টো করে সিমেন্ট বালু বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সিমেন্ট বালুগুলা ঠিক করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো সিমেন্ট বালুগুলা সিঙ্কের চতুর্দিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো আমরা ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখন আমরা যে সিঙ্কের জন্য যে সেলফ করা হয়েছে ঢালাই দিয়া, সেলফের মধ্যে যে গাঁটটা করা হয়েছে, গর্তটা করা হয়েছে, তো আমরা সেই গর্তটা চতুর্দিকে সিমেন্ট বালু দিয়ে দেব। তো সিমেন্ট বালু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে 1-1.5 ইঞ্চি উঁচু হয়, সেই দিকে ব্যবস্থা রাখতে হবে। 1-1.5 ইঞ্চি উঁচু কেন? সেই জন্য যাতে টাইসে লাগাতে সুবিধা হয়। তো এখন আমরা সিঙ্কটা আস্তে করে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা সিঙ্কটা সমান করে সোজা দেখে নিব, লেবেল করে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন লেবেল করে নিচ্ছি। তো আমরা এখন আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে আমরা সিমেন্ট বালুর সাথে ভালোভাবে আটকিয়ে নিব, বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিচ্ছি। তো এখন ভালো চতুর্দিকে সতর্কভাবে স্ট্রং যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সিমেন্ট বালু যাতে ফাঁকা না থাকে, কোনো দিকে সিমেন্ট বালু কম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা এখন স্পিড লেভেল দিয়ে সোজা দেখব। তো দেখতে পাচ্ছেন স্পিড লেভেল দিয়ে আমরা সোজা দেখতেছি। তো আমরা চতুর্দিকে ঘুরিয়ে সোজা দেখব। যদি কম বেশ থাকে, আপ ডাউন থাকে, তো আমরা ঠিক স্ট্রেট সোজা করে দেখে নিব সোজা হয়েছে কি না, আমরা সেদিকে খেয়াল রেখে আমরা সোজা করে নিব। তো এখন আমরা সোজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেভেলটা ধরার পরে যদি উঁচু নিচু থাকে আমরা হাতের সাহায্যে টোকা দিয়ে চাপ দিয়ে বসি। তো স্পিড লেভেলটা আমাদের লেভেল হয়ে গেলে আমরা সামনের সাইডও দেখে নেব ভালোভাবে উঁচু নিচু আছে কি না। ঠিক আমার হাতের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমরা কোন দিকে উঁচু আছে নিচু আছে সেই দিকে আমরা চাপ দিয়ে বসিয়ে নিব। তো এখন আমরা সিমেন্ট বালু যে বাড়তিগুলা থাকে সেই বাড়তিগুলো আমরা খুনির সাহায্যে সরিয়ে ফেলব। তো সিমেন্ট বালুটা দেখতে পাচ্ছেন আমরা বাড়তি সিমেন্টগুলো সরিয়ে ফেলছি। ঠিক এই জায়গাটা আমাদের 1.5 ইঞ্চি উঁচু আছে। তো 1.5 ইঞ্চি উঁচু রাখছি আমরা টাইসে ফিটিং করার জন্য। এখানে টাইস ফিটিং হবে। তো টাইসটা ফিটিং সিঙ্ক লেভেল রাখার জন্য আমরা যে উঁচুটা প্রয়োজন আছে সেই উঁচুটাই আমরা রেখেছি। তো পরবর্তীতে সেলফের মধ্যে টাইস লাগাবে টাইস মিস্ত্রি, সেই দিকে আমরা খেয়াল রেখে সিঙ্কটা বসাতে হবে। তো আমরা চতুর্দিকে যে সিমেন্ট বালু আছে বাড়তি সিমেন্ট বালুগুলো আমরা কোণের সাহায্যে ধীরে ধীরে সরিয়ে ফেলব। আর সিমেন্ট বালুগুলো দেওয়ার সময় যে দেখতে হবে সিঙ্কের নিচে যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে যখন থাল বাসন মাজা করবে তখন ঠক ঠক করে শব্দ হতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই ছিল এই ভিডিওতে কিচিং রুমে সিঙ্ক বসানো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।